আজকে আমরা রিলেটিভ নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা দেখলাম যে কিভাবে ক্রিয়েট করতে হয়। রিলেটিভ মানে হচ্ছে এই যে আমাদের ডাটাবেজে ডাটাগুলো রাখছি না, সেগুলোকে শো করে দেখাবো, পার্টিকুলার সবগুলোকে একসাথে শো করে দেখাবো এবং পার্টিকুলার কোনো আইডি ধরলে সেই আইডি অনুযায়ী ডাটাকে শো করে দেখাবো। এজন্য আমরা আমাদের class.py ফাইলে চলে আসলাম। রিলেটিভ করার জন্য আমরা নতুন একটা মেথড তৈরি করে নেই, def all profiles show all profiles নামে একটা মেথড তৈরি করে নিলাম এবং এই মেথডের ভিতরে আমরা সেশনটাকে পাস করালাম। সেশন থেকে সেশন ডিবি থেকে নেবে এবং লিস্ট মানে তারপরে আমাদের ডাটাগুলো দেখাবে, কোনগুলো ইউজার প্রোফাইল যেগুলো আছে সবগুলোকে দেখাবে। ওকে, এখন আমরা নতুন একটা ইউজার প্রোফাইলস নামক ভেরিয়েবল তৈরি করে নেই, ইউজার প্রোফাইলস। এই ইউজার প্রোফাইলে আমরা দেখব যে সেশন ডট কুইরি না দিয়ে আমরা এক্সেক্ট দিব এবং আমরা সিলেক্ট করে নিব আমাদের এই যে ইউজার প্রোফাইল থেকে সবগুলোকে অল দ্বারা মানে সবগুলোকেই বোঝানো হয়, মানে সবগুলো ইউজারকে আমরা দেখব এবং রিটার্ন করব আমরা এই যে ইউজার প্রোফাইলসকে। তো এই যে সিলেক্টটা আমরা ইম্পোর্ট করে নিয়েছি এসকিউএল মডেল থেকে। যে ওকে, তো এখন আমরা যেহেতু ডাটাকে দেখব কোথাও, যেহেতু আমরা পুশ করতেছি না বা ক্রিয়েট করতেছি না, তো আমরা গেট মেথড ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন গেট শো অল প্রোফাইলস মেথড তৈরি করে নিলাম। তো জাস্ট কয়েক লাইনের কোড। প্রথমে আমরা সেশন ডিপি তৈরি প্যারামিটার হিসেবে পাস করালাম এবং আমাদের রিটার্ন করবে সবগুলো প্রোফাইলকে এবং আমরা সেশন থেকে ডাটা নিব আমাদের প্রোফাইলেরগুলো এবং সবগুলো ডাটাকে আমরা শো করাতে যাচ্ছি, সেই জন্য অল দিলাম। ওকে, আমরা আমাদের কোডটাকে রান করি। তো রান করলে দেখতে পাচ্ছেন আমাদের ইউআরএলটা প্রোভাইড করেছে। আমরা যদি আমাদের ইউআরএল চলে যাই এবং সোয়াগারটা অন করি, তো দেখতে পাচ্ছেন শো অল প্রোফাইলস চলে এসেছে। এখন আমরা এটাতে ক্লিক করলাম, ট্রাই ইট আউটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কি কি ডাটা আসবে আমাদের তা দেখাচ্ছে। এক্সাম্পল ভ্যালু, আইডি থাকবে, নেম থাকবে এবং বাকি সব কিছু। আমরা যদি এক্সিকিউট করি, দেখেন আমাদের ডাটাবেজে যেগুলো ডাটা ছিল সেগুলো ডাটা খুব সুন্দরভাবে চলে এসেছে এখানে আমাদের ডাটাবেজের। তো এটার মাধ্যমে আমরা সবগুলো ডাটাকে দেখতে পাচ্ছি। তো এখানে কিছু আরও প্যারামিটার প্রোভাইড করা যায়, যেমন হচ্ছে আমাদের অফসেট কত হবে, মানে শুরু কত থেকে হবে বা অফসেট কত থেকে হবে। আমরা এখানে একটা অফসেট প্রোভাইড করি। তারপরে আমাদের লিমিট কত থেকে, মানে কতগুলো ডাটাকে আমরা একবারে দেখতে চাচ্ছি সেই লিমিটটাও এখানে অ্যাড করে দেওয়া যায়। এখানে আমরা লিমিটটাও অ্যাড করে দিতে পারি। লিমিট ধরেন আমরা রোটেটের মাধ্যমে বললাম আমাদের কুইরি থেকে 100টা কুইরি দেখাবে অ্যাট এ টাইম। তো এখন যদি আমরা রান করি এবং এটা যদি আমরা একটু রিলোড দেই, রিলোড দিলাম, তো ওকে আমাদের এখানে দেখাচ্ছে না ঠিক, কিন্তু আমরা যদি আমাদের প্রোগ্রামটা আবার একটু অফ করে অন করি, অন করলাম এবং আবার যদি আমরা ডক্সে যাই, তখন আমরা ঠিক কিন্তু আমাদের দুইটা ইনপুট দেখতে পাচ্ছি, যে লিমিট এবং অফসেট কুইরি দেখতে পাচ্ছি। তো এই লিমিট এবং অফসেট কুইরি দিলে যেন আমরা সেই অনুযায়ী ডাটা দেখতে পারি, তো সেই জন্য আমাদের এখানে কিছু একটু চেঞ্জ করে নিয়ে আসতে হবে। এখানে আমরা অফসেট বলে দিব, আমাদের অফসেট ইকুয়াল টু অফসেট ডট লিমিট ইকুয়াল, লিমিটের ভিতরে আমরা লিমিটটা পাস করালাম। ওকে, তো জাস্ট ক্লিক করলাম, সাথে সাথেই চলে আসলো। এআই অনেক ভালো কাজ করে মানে কোড রাইট করার ক্ষেত্রে। ওকে, তো আমরা যদি এখন আমাদের এটা দেখতে চাই, তো আমাদের কোডটা একটু টার্মিনেট করি। ওকে, আমরা আমাদের কোডটাকে টার্মিনেট করলাম একটু এবং আবার একটু রান করি। রান করলে এবং ডকার্সে চলে গেলাম, চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে পার্টিকুলার ডাটাও দিই, ট্রাই ইট আউট করি, সেই অনুযায়ী আমাদের কাজ করা উচিত। এখন এখানে দেখতে পাচ্ছেন 2 দেখাচ্ছে, তো যে অনুযায়ী আমরা ইনপুট দিব অ্যাট এ টাইম আমরা সেই অনুযায়ী ডাটার লিমিট দেখতে পারবো। ওকে, তো আশা করা যায় কীভাবে সবগুলো ডাটাকে দেখতে হয় তা আপনারা শিখে গেছেন। এখন আমরা পার্টিকুলারলি একটা ডাটা দেখাবো, যেহেতু রিলেটিভটা করতেছি। তো আমরা পরবর্তী ভিডিওতে এই একটা ডাটা কীভাবে মানে পার্টিকুলার আইডি ধরে ডাটা নিয়ে আসতে হয় সেটা দেখাবো। থ্যাঙ্কস।